দরজাটা ক্লিয়ার করুন, দরজাটা ক্লিয়ার করুন, দরজাটা ক্লিয়ার করুন। কোচবিহার জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে বৈঠক করলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। কিভাবে নির্বাচন পরিচালনা হবে, কিভাবে প্রচার হবে, সেই সব বিষয়ে এদিন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে এদিন আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি তার অভিযোগ, কোচবিহারে প্রায় 2,30,000 ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোচবিহারের মানুষ এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে ভোটে জবাব দেবে, এমনটাই দাবি তার। পাশাপাশি যেভাবে সরকার মানুষের জন্য কাজ করেছে তাতে তাদের দলের কাজ আরো সহজ হয়ে গিয়েছে, এমনটাও দাবি তার। তারা প্রত্যেকেই আজকে উপস্থিত হয়েছেন আমাদের জেলা কার্যালয়ে এবং আমাদের প্রার্থীদের মধ্যে যারা ঘোষিত হয়েছেন, আমাদের মেখলিগঞ্জ থেকে পরেশ অধিকারী, মাথাভাঙা থেকে শাবদুল বর্মন, পুরুলিয়ার উত্তরে পার্থপ্রতিম রায়, দক্ষিণে আমি নিজে, শীতলকুচিতে হরিহর দাস, সীতায়ে সঙ্গীতা রায় বসুনিয়া, আমাদের দিনহাটাতে উদয়ন গুহ, নাটাবাড়িতে শৈলেন বর্মা এবং তুফানগঞ্জে শিবশঙ্কর পাল, তারা প্রত্যেকেই আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের জেলার সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া উনিও আমাদের সবাই আজকে ছিলেন। আমি এবং আমাদের দলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন আমরা সকলে মিলে এই নির্বাচনটাকে যেভাবে পরিচালনা করতে হবে আমরা সেই সংক্রান্ত আলোচনা আমাদের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ মেম্বার, আমাদের যারা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, শহরের সভাপতি, শাখা সংগঠনের জেলা সভাপতিদের সাথে আমরা বিস্তৃত আলোচনা করলাম এবং এই মুহূর্তে থেকেই নির্বাচন স্ট্র্যাটেজি যা আমাদের ছিল, যেভাবে কাজ শুরু হয়েছিল তার মধ্যে এটাও একটা পার্ট ছিল এই সিটিংটা, সেটা আমরা করে নিলাম। আমাদের কাজ যে গতিতে চলছে সেটাই চলবে। কুচবিহার জেলায় 2,30,000 মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্তে নেমেছে নির্বাচন কমিশন। সেই চক্রান্তের কথা মাথায় রেখে যারা যে 4.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এনে হ্যারাসমেন্ট করা হলো, যাদের পরিবারের লোকেদেরকে অবৈধভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলো, যে 67,000 ভোট ডিলিট করা হয়েছে, তার মধ্যে প্রায় 45,000 ভোটার যারা কুচবিহারের সানব্দি সোহেল রাজবংশী ভোটার, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে কুচবিহারের মানুষ আগামী 23 তারিখ তারা নির্বাচনের দিন, 23শে এপ্রিল তারা নির্বাচনের দিন তাদের মতামত জ্ঞাপন করবেন, যেখানে বিজেপিকে কুচবিহার জেলায় আমরা শূন্য করে দেবো। আপনারা এটার ফলাফলের জন্য অপেক্ষা করতে পারবেন। দাদা, একটা প্রশ্ন ছিল, বিজেপিকে 9-0 করার দাবির লক্ষ্যে আপনারা নেমেছেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে কোন কোন জায়গায় লড়াইটা খুব কঠিন হবে বলে? আমরা যে দুটো আসনের কথা আগেও বলেছিলাম, যে দুটো আসনে আমাদের লড়ে নিতে হবে, তাতে আমরা এখন যে জায়গায় আছি অনেক সুবিধাজনক জায়গায় আছি। বিশেষ করে এই অ্যাডজুডিকেশনের জন্য মানুষ ভেতর থেকে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে এবং আমাদের যুবসাথী প্রকল্প পরবর্তীকালে আরও যে সমস্ত কাজকর্মগুলো আমরা করলাম, বিশেষ করে পাড়ায় সমাধান, অন্যান্য সমস্যাগুলো মানুষের ছোটো ছোটো যেভাবে মিটিয়ে তুললাম, সেগুলোর জন্য আমরা ভোটে এগুলো জায়গাতে অনেক ভালো ফল পাবো। কুচবিহার জেলায় যদি এন্টায়ারলি বলেন তাহলে মেডিকেল কলেজে ইনটেক ক্যাপাসিটি ডবল হয়ে যাওয়া, তার আসন সংখ্যা ডবল হয়ে যাওয়া, এটা আমাদের কুচবিহারের ছেলেমেয়েরা যারা ভালো মেরিট নিয়ে ভালো র্যাঙ্ক করেন তারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং কলেজেও ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করেছে। পঞ্চমমা ইউনিভার্সিটিতে অনেক বেশি রিসার্চ হচ্ছে, অনেক বেশি গবেষণায় আমাদের ছেলেমেয়েরা পারদর্শী হয়ে উঠছেন। তো সব মিলিয়ে আমরা খুব ভালো জায়গায় আছি। সুপারের পরে জেলা শাসককেও দেওয়া হয়ে যাচ্ছে। ওনারা যেদিন নির্বাচন ঘোষণা হবে তার আগের দিন নরেন্দ্র মোদীর মিটিং হলো, মোদীর মিটিং শেষ হলো, নির্বাচন ঘোষণা হলো। নির্বাচন ঘোষণা হলো তার কয়েক ঘন্টার মধ্যে চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিবকে ট্রান্সফার করে দেওয়া হলো। তার পরের দিন সকালবেলা দেখা গেল একগাদা এসপি চেঞ্জ, আজকে দেখা গেলাম বেশ কয়েকজন ডিএম চেঞ্জ। আমি বলছি চিফ সেক্রেটারি থেকে শুরু করে কুচবিহারের কোতোয়ালির
বা যে কোনো একটা থানার কনস্টেবল পর্যন্ত চেঞ্জ করে দিন, মানুষ ভোট দেবে। ইভিএম মেশিনে কেন্দ্রীয় বাহিনী বোতাম টিপবে না, বোতাম টিপবে মানুষ। সেখানে আপনারা বুঝে যাবেন কত বড় নিজেদের কবর নিজেরা করেছিলেন। যারা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে কী ধরনের মিটিং বা সভাতে জোর দিচ্ছে? আমরা বিশেষ করে বুথ ভিত্তিক খুলি বৈঠক, ছোট ছোট সভা এবং যে সমস্ত উন্নয়নের পাঁচালী নিয়ে যে প্রোগ্রামগুলো আমাদের চলছিল, আমাদের একটা সিনেমা আছে সেটা লক্ষ্মী এলো ঘরে, সেটা আমরা সমস্ত বুথগুলোতে 3-4টা করে শো করব। এইভাবে আমাদের প্রোগ্রাম এগিয়ে চলবে। বিধানসভার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন শীতলকুচি তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিহর দাস। বসন্তের কোকিল না হয়ে সারা বছর শীতলকুচির মানুষের পাশেই থাকবেন, এমনটাই মন্তব্য তার। বিধানসভার সঙ্গে আমার একটা সেন্টিমেন্ট বা আবেগ জড়িত রয়েছে। আমাকে শীতলকুচিবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি চাইব আগামী দিনগুলো শুধুমাত্র বসন্তের কোকিলের মতো নয়, সারা বছর সর্বক্ষণ সেই বিধানসভার প্রত্যেকটা মানুষের পাশে যাতে আমি থাকতে পারি, সেই আশীর্বাদটা আমি কামনা করছি। দাদা, এবছর তো শীতলকুচি থেকে বিজেপি একটা নতুন প্রার্থী ঘোষণা করেছেন এবং এটা নিয়ে ওদের দেখুন, বিষয়টা হচ্ছে ওনাদের গোষ্ঠী কোন্দল এটা নতুন নয়, ওদের চলতেই থাকে। আর বিশেষ করে গত বছর যিনি ওখান থেকে বিজয়ী হয়েছেন বিজেপি থেকে, তিনি বরেন বর্মন। তিনি শুধুমাত্র ভোটের আগেই সেখানকার লোক তাকে দেখতে পেয়েছিলেন, ভোটের পরে তার দেখা পাওয়া যায়নি। আমি তো হলফ করে বলতে পারি শীতলকুচিবাসী কোনো একজন বিশেষ ব্যক্তি খুঁজে পাবেন না যিনি কিনা সেই এমএলএ সাহেবের কাছ থেকে সামান্যতম উপকারটা পেয়েছেন, বিপদের দিনে পাশে পেয়েছেন। এমনকি উন্নয়নমুখী কাজ যদি দেখেন তাহলে সেখানে কিছুই তারা করেননি। দেখুন, বিজেপির বিশেষ কোনো এমএলএর প্রতি আমি যে অনাস্থা প্রকাশ করছি সেটাও নয়, বিজেপির দলের বৈশিষ্ট্যটাই তাই। শুধু ভোটের আগে শুধু কিছু প্রতিশ্রুতি দেবে, কিছু ভাওতাবাজি করবে, ভোটটা নেওয়ার পরে তারা ভুলে যায় সব কিছু। এবছর কি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবে শীতলকুচি সিট? কতটা 100% আশাবাদী। আমি শীতলকুচি বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে আমি আবেদন রাখছি, আমাকে দুহাত করে আশীর্বাদ করুন। আমি আশাবাদী, 100% আমি আশাবাদী যে আমি এই বিধানসভাটাকে জিতিয়ে সেটা আমাদের সম্মানীয় জননেত্রী মমতা ব্যানার্জির হাতে আমি এটা পুরস্কার স্বরূপ আমি। বিজেপির ভেতরে গোষ্ঠীকন্দল চলছে বলেই তারা এখনো মেখলিগঞ্জে প্রার্থী দিতে পারেনি, এমনটাই মত তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। কোচবিহার থেকে 9টি আসনই তারা জিতবেন, এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি। আমরা আশা করছি এবারও মেখলিগঞ্জ থেকে বিপুল ভোটে জয়ী হবে। এখনো তো বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি মেখলিগঞ্জে। না, বিজেপির প্রার্থী তালিকা তারা ঘোষণা করতে পারেনি। কি মনে করছেন? তাদের কোন্দল চলছে, তারা এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। তৃণমূল কংগ্রেস এবছর কোচবিহার থেকে কটা সিট জয়ী লাভ করতে পারবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবে? আমরা আশা করছি কুচবিহার থেকে 9 হয়ে এটা আশা করছি, কারণ প্রার্থী বাছাই থেকে শুরু করে যখনই প্রার্থীর নাম ঘোষণা হলো তখন থেকে যে অবস্থা চলছে তাতেই প্রকাশ পাচ্ছে যে এবার 9 হবে কুচবিহার জেলায়।